প্রিয় ছাত্র, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আমার অনলাইন ক্লাসে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটু একটু করে অনেক সময় পেরিয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল তোমাদের সাথে আমাদের সরাসরি শ্রেণীকক্ষে ক্লাস হচ্ছে না। তবে আশার বিষয় যে আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় অথবা ফার্স্ট উইকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এবং এই কারণে আশা করছি যে তোমাদের সাথে হয়তো বা আমাদের আবার আগের মতো অথবা সীমিত পরিসরে যেটাই হোক, তারপরও তোমাদের সাথে আমাদের সরাসরি শ্রেণীর কক্ষে কৌশল বিনিময় এবং টিচিং লার্নিং এই বিষয়টা অব্যাহত থাকবে। আমরা সেই প্রত্যাশায় রইলাম। একটু একটু করে আমাদের এই চ্যাপ্টারও শেষ হয়ে এলো। আজকে আমরা যেই চ্যাপ্টার পড়াচ্ছিলাম বা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, আজকে চেষ্টা করবো সেই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য এবং আমরা নতুন চ্যাপ্টার নতুনভাবে আগামী ক্লাসে শুরু করব। এনিওয়ে, আর সময় নষ্ট না করি, তোমাদের মনে আছে আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে ছিলাম, দ্যাট ইজ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম এতদিন এবং আমরা প্রায় সকল কিছু আলোচনা করেছি। তোমাদের সাথে তোমাদের প্রথম বর্ষে আমার ক্লাস ছিল এবং সেই ক্লাসে আমরা ম্যাট্রিক্স আলোচনা করেছিলাম এবং এবছর আবার সেটা রিপিটেশন করা হচ্ছে এবং তোমাদের রিকল করে দিচ্ছি যে আমরা কী পড়েছিলাম, কীভাবে করেছিলাম। আশা করছি তোমরা বুঝেছো, আগের বছরের মতো, মানে পূর্ববর্তী বছরের মতো বুঝেছো এবং আরও স্পষ্ট হয়েছে এবছরে। এবং আমরা নতুন কিছু পড়ানোর চেষ্টা করেছি, নতুন কিছু করার চেষ্টা করেছি। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা পূর্ববর্তী বছরে আলোচনা করিনি, তবে এই বছর আমরা আলোচনা করব এবং সেটা হচ্ছে জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট। তোমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করেছো, কিন্তু জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট এর আগে বের করোনি বা এটা নিয়ে ডিসকাশন করা হয়নি। আজকে আমরা এটা নিয়ে ডিসকাশন করব। এনিওয়ে, সো লেটস স্টার্ট। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট? ডিটারমিনেন্ট তোমরা তো জানো, ইটস এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু আমরা একটা নির্দিষ্ট পদ্ধতিতে বের করি। অ্যান্ড জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট হলো ম্যাট্রিক্সের এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে আমরা একাধিক ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেটা লিনিয়ার হতে পারে, সেটা নন লিনিয়ারও হতে পারে, সেটা কোয়াড্রেটিক হতে পারে, কিউবিক হতে পারে, যে ফর্মে ইকুয়েশন থাকুক, আমরা যদি একাধিক ইকুয়েশন দেওয়া থাকে এবং সেটাকে ম্যাট্রিক্সের ফর্মে যদি আমরা ফর্ম করি, তাহলে আমরা জ্যাকোবিয়ান ডিটারমিনেন্টের মাধ্যমে দেখাই যে এই ইকুয়েশনগুলোর মধ্যে কোনো ইন্টার রিলেশনশিপ আছে কিনা বা আন্তর ডিপেন্ডেন্সি আছে কিনা বা এটাকে বলে নির্ভরশীলতা আছে কিনা, একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণের নির্ভরশীলতা আছে কিনা সেটা আমরা টেস্ট করি জ্যাকোবিয়ান ডিটারমিনেন্টের মাধ্যমে। So what is the procedure? So let's discuss or start about this procedure. Say for example, একটা ইকুয়েশন দেওয়া আছে, x2 এই দুটা ইকুয়েশন দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। সো জ্যাকোবিয়ান ডিটারমিনেন্টকে আমরা প্রকাশ করি জে দিয়ে, এবং এটা হচ্ছে ডেল y1 ডেল y2 ডেল x1 ডেল x2। এটাকে আমরা আরো স্পষ্টভাবে লিখি ডেল y1 বাই ডেল x1 ডেল y1 বাই ডেল x2 ডেল y2 বাই del x1 del y2 by del x2. This is a determinant, and a determinant value যদি 0 হয়, যদি এই ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয়, দ্যাট ইজ, আমি যে এটা একটা হাইপোথেটিক্যাল বা একটা ফাংশনাল ফর্মে দেয়া আছে,
যদি এটা ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়, তার মানে এটার ভিতরে এই উক্ত সমীকরণের মধ্যে একটা নির্ভরশীলতা আছে। নির্ভরশীল, দ্যাট ইজ এই সমীকরণগুলো নির্ভরশীল, একটা একটার সাথে নির্ভরশীল। যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এগুলো স্বাধীন বা নির্ভরশীলতা নেই অথবা স্বাধীন। জঘন্য লেখা, বোঝা যাচ্ছে না, আমার কথাটা শোনো। সো দ্য জিস্ট ইজ, যদি এই ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয়, দ্যাট ইজ এই দুটো ফাংশনের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে, একটা আরেকটার উপর নির্ভরশীল। আর যদি ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো হয়, so whatever the value is except 0, then these two functions are independent, স্বাধীন। সো আমরা এইভাবে আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা যদি একটা স্পেসিফিক ফাংশন দিয়ে আমরা যদি দেখাই, তাহলে হয়তো আমাদের কাছে একটু স্পষ্ট হবে। সে ফর এক্সাম্পল একটা ফাংশন দেয়া আছে, so these are the three functions or equations given. একটা ফাংশন দেয়া আছে, হাইপোথেটিক্যাল ফাংশন দেয়া আছে। এখন আমাদেরকে যেটা বলা হতে পারে বা তোমাদেরকে যেটা বলা হতে পারে ডিউরিং দ্য এক্সামিনেশন টাইম, যে দেখাও যে এই সমীকরণগুলোর মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা আছে কি না। সো ইফ ইউ ওয়ান্ট টু প্রুভ দিস, ইউ হ্যাভ টু সলভ দিস থ্রু জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট। এখন কি হবে সেটা করবে। সো লেটস স্টার্ট। আমাদের যেটা করতে হবে, প্রথমে del y1, y del x1, that is partial determinant, partial derivative, partial আংশিক। আমরা এই y1 ফাংশনে কি আছে, x1 আছে 2 x2 3 x3, এবং আমি এই y1 ফাংশনটাকে ডেরিভেট করব x1 এর সাপেক্ষে। x1 এখানে কিন্তু x2 আছে x3 ও আছে, সো আমাকে করতে হবে x1 এর সাপেক্ষে। তো x1 এর সাপেক্ষে যদি করি, তাহলে x1 দ্যাট ইজ 1 মনে আছে 1, এটা পাওয়ার কত x টু দি পাওয়ার 0, এবং পাওয়ার থেকে 1 বাদ যাবে ইফ ইউ রিমেম্বার। সো এটা হলো 1 প্লাস 2x2 দ্যাট ইজ 0, এটা কনস্ট্যান্ট, x1 বাদে সবকিছু এখন কনস্ট্যান্ট, সো এটা 0, এটাও 0। তাহলে আলটিমেটলি আমার থাকছে কি, শুধুমাত্র 1 থাকছে। সো del x1 by del y1 by del x1 is 1। তেমনি ভাবে আবার del y1 by del x2, y1 কে আমি x2 এর সাপেক্ষে ডেরিভেট করব। ইন দ্যাট কেস x2 বাদে এই দুটো x1 and x3 এগুলো কনস্ট্যান্ট হয়ে যাবে, দ্যাট ইজ এগুলো 0 হয়ে যাবে। এটা 0 plus 2 into 1, that is 1, plus 3 into 0, তাহলে আমার থাকছে কি 0 plus 2 plus 3, that is 2। Again del y1 by del x3, এটাকে আমি ডেরিভেট করব x3 এর সাপেক্ষে, দেন এটা এবং এটা 0 হয়ে যাবে, তাহলে আমার কি থাকবে only 3। Again del y2 কে আমি ডেরিভেট করব x1 এর সাপেক্ষে, x1। ইন দ্যাট কেস x1 বাদে অন্যান্য সবকিছু কনস্ট্যান্ট হয়ে যাবে, দ্যাট ইজ 0। সো এখানে 2। Again
ডেল y2 কিসের সাপেক্ষে x2 এর সাপেক্ষে and then 3 এটা থাকবে 3 into 1 এটা 0 এটা 0 কারণ এগুলো কনস্ট্যান্ট হয়ে যাবে তখন x2 এর সাপেক্ষে আমি যেটা ডেরিভেট করছি বাদ বাকিগুলো সব কনস্ট্যান্ট again del y2 by del x3 that is এটা বাদে এগুলো কনস্ট্যান্ট সো এগুলো 0 হয়ে যাবে এখানে ভ্যালু থাকছে আমার 4 again del y3 by del x1 y3 কে x1 এর সাপেক্ষে করব তাহলে শুধু এখানে 3 থাকছে 3x1 that is 3 into 1 plus 0 plus 0 so এগুলো 0 হয়ে যাচ্ছে again del y3 by del x2 এর সাপেক্ষে then x2 বাদে এই দুটো কনস্ট্যান্ট সো এখানে শুধু থাকবে 5 again del y3 by del x3 তাহলে x3 বাদে এগুলো কনস্ট্যান্ট সো 0 0 এটা হচ্ছে 7 এখন আমি যেটা করব আমরা সবকিছু পেয়ে গেলাম এখন জ্যাকোবিয়ান যে ম্যাট্রিক্সটা ছিল আমি এটাকে কিভাবে লিখতাম এর আগে আমরা যেটা করেছি ইকুয়েশনকে সরাসরি আমি ম্যাট্রিক্সে যখন কনভার্ট করেছি তখন এই ভ্যালুগুলোকে জাস্ট রিপ্লেস করেছি ম্যাট্রিক্সে কিন্তু জ্যাকোবিয়ান ফর্মেটের ক্ষেত্রে এটা আমার পার্শিয়াল ডেরিভেটিভ করে নিতে হচ্ছে আগে সো আমি যদি যে এটা এইভাবে লিখি তাহলে এটা হতো এমন del y1 by del x1 del y1 by del x2 del y1 by del x3 again del y2 by del x1 del y2 by del x2 del y2 by del x3 again del y3 by del x1 del y3 by del x2 del y3 by del x3 তাহলে আমি তো এটার ভ্যালু পেলাম তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু অফ জে কত হচ্ছে এখানে দেখো আমি জাস্ট রিপ্লেস করব এখানে 1 2 3 2 3 4 3 5 7 3 5 7 সো আমি যদি এটা এখানেই লিখি তাহলে কত হচ্ছে দেখো এখানে 1 into 3 সাথে 21 মাইনাস 4 হচ্ছে 20 minus 2 7 গুণ 14 minus 3 4 12 plus 3 5 গুণ 10 9 তাহলে 1 into 1 minus 2 into 14 থেকে 12 গেলে 2 দুগুণে 4 minus 4 প্লাস 3 into 10 থেকে 1 গেলে 9 গেলে 1 কোন কথা হচ্ছে 3 কে 3 1 কে 4 minus 4 minus 4 equal to 0 তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু অফ দ্যাট ইজ জ্যাকোবিয়ান ডিটারমিনেন্টটা 0 হয়ে যাচ্ছে সো দ্য ডিটারমিনেন্ট ভ্যালু অফ z is equal to 0 so আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল if z equal to 0 that is interdependent বা নির্ভরশীল আমরা যদি লিখি তাহলে নির্ভরশীল and if z is not equal to 0 then independent বা স্বাধীন so এখানে আমাদের 0 হয়ে গেল so that is এই ফাংশনগুলো সমীকরণগুলো একটি আরেকটার উপর নির্ভরশীল সো একটা আরেকটার উপর নির্ভরশীলতা আছে so which we have to prove that whether the functions are interdependent or not
তাহলে এখানে আমাদের যেহেতু 0 হয়ে গেল, তার মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে ফাংশনগুলো ইন্টারডিপেন্ডেন্ট, ফাংশনগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক আছে। So hope this is clear to you all, and I also hope till date or till now যা কিছু পড়ানো হয়েছে তোমরা রিয়ালাইজ করেছো। and তারপরে যদি কোনো রকমের ইনকমপ্লিটনেস থাকে বা আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ঘাটতি থেকে থাকে, ইউ মাস্ট ইনফর্ম মি, আমাকে জানাবে। আমি হয়তো তোমাদের সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে চেষ্টা করব নতুন করে কিছু তোমাদের দেওয়ার জন্য, যাতে তোমাদের ভিতরে কোনো রকমের কমপ্লেক্সিটি অথবা কোনো ইনকমপ্লিটনেস না থাকে। আমরা চাই যে তোমাদের ভিতরে 1%ও ঘাটতিটা না থাকে, বা এমন যাতে না হয় যে তোমরা বোঝোনি। সো যেটা বোঝোনি সেটা আমাদেরকে স্পেসিফিক্যালি জানাবে, আমরা সেটার উপরে কাজ করে চেষ্টা করবো তোমাদের সেই ঘাটতিটা দূর করার জন্য। সো দ্যাট ওয়াজ, আরও কিছু ছিল আমাদের অনলাইন ক্লাস না থাকলে হয়তো আরও ইলাবোরেটলি বা আরও ডিটেলস ওয়েতে অনেক কিছুই আলোচনা করা যেত, বা ক্লাসে আরও যদি ফেস টু ফেস বা তোমাদের প্রেজেন্সে যদি এগুলো আলোচনা করা যেত, তাহলে হয়তো আরও অনেক বেশি কিছু তোমরা জানতে পারতে, বা আমি চেষ্টা করতাম তোমাদের ঘাটতিগুলো দূর করার জন্য। যেহেতু এখানে ওয়ান সাইডেড হচ্ছে, হোয়াট আই এম টেলিং, ইউ আর লিসেনিং বাট নট ডিরেক্টলি, হয়তো পরে সেটা তোমাদের কাছে যাচ্ছে, এই জন্য আসলে ইন্টারাকশনটা ওরকম হচ্ছে না, যার কারণে আমি বুঝতে পারছি না তোমাদের ঘাটতিটা কোথায়। এনিওয়ে, লিনিয়ার অ্যালজেব্রা দ্যাট ইজ ম্যাট্রিক্সের আমরা এখানেই শেষ করব। যদিও তোমাদের পূর্ববর্তী কিছু নলেজ ছিল এটার উপরে, আমরা চেষ্টা করেছি সেটা আবার রিকল করার জন্য এবং নতুন কিছু অ্যাড করার জন্য, যাতে তোমরা ভালোভাবে সব কিছু আত্মস্থ করতে পারো এবং তোমাদের ভিতরে কোনো রকম ঘাটতি না থেকে থাকে। সো আমার প্রিয় ছাত্ররা, আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি, এবং সামনে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং হয়তোবা খুব শীঘ্রই আমাদের হয়তোবা প্রতিষ্ঠান খুলে দেবে, এবং আশা করছি তখন তোমাদের সাথে আমাদের আবারও প্রাণোজ্জ্বল একটা সেশন হবে, এবং আমরা সেই প্রতীক্ষায় রইলাম। সেই অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সকলেরই সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফিজ।